লেখার রান্নাঘর। নমস্কার, ওয়েলকাম টু লেখার রান্নাঘর। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি বানাবো আমার মায়ের হাতের শুক্তো। তাহলে দেখে নিই শুক্তো বানাতে কি কি লাগছে। উচ্ছে, পেঁপে আর কাঁচা কলা, এটা মেন। আর বাদবাকি আপনার কাছে যা সবজি আছে সব দেবেন। আর মশলায় লাগছে সর্ষে, রাঁধুনি, আদা, মৌরি, আর একটু পোস্ত, বড়ি, একটু ঘি। সবার প্রথমে একটা মিক্সি জারে সর্ষে, পোস্ত, আদা, মৌরি আর চারমগজ, একটু নুন দিয়ে এটাকে পেস্ট বানিয়ে রাখবো। পেস্টটা ঘন হয়ে গেলে একটু জল দিয়ে পাতলা করে নেবেন। পেস্ট হয়ে গেছে, এবার আসুন কড়াই বসানো যাক। প্রথমে কড়াইতে আন্দাজ মতন তেল দেবেন, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেলে সবার আগে বড়ি ভেজে তুলে রাখবেন। বড়ি ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে একটু ঘি দেব। বড়ির পর আমরা উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটাকে তুলে এবার বেগুনটা ভেজে ফেলবো। আমাদের বেগুন ভাজা কমপ্লিট। বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে আবার একটু ঘি দেব, আপনারা তেলও দিতে পারেন। ঘিটা গরম হয়ে গেলে ফোড়নে একটু তেজপাতা, রাঁধুনি দেব, দিয়ে এবার একটু ভাজা হলেই একে একে সব সবজিগুলো এবার দিয়ে দেব। সবজিগুলোতে আন্দাজ মতো নুন দেব। এবার সবজিগুলোকে সব ভালোভাবে মিশিয়ে নেব। সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে এবার ডাঁটাগুলো ঢেলে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে একটু জল দেব।
সবজিগুলো সিদ্ধ করার জন্য উপর দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি। ঢাকনাটা খুলে দেখি সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না। ঢাকনা খুলে ভালো করে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন। এবার মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা এবার ঢেলে দেব। পেস্টটা ঢালার পর সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপর যে উচ্ছে, বড়ি, বেগুন ভেজে রেখেছিলাম ওইগুলোকে সব ঢেলে দেব। আবার ভালো করে সবকটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। একটা বাটিতে 10 টাকার আমুল দুধের পাউডার কিনতে পাওয়া যায়, ওইটা একটু জল দিয়ে গুলে নেব। গুলে ওই শুক্তোটার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে দুধ দিয়েই শুক্তোটা বানাতে পারেন, কিন্তু আমি অল্প একটু জল আর দুধ দিয়ে বানিয়েছি। আমার মা এইভাবেই শুক্তোটা রান্না করত। দুধটা ঢালার পরে সবগুলো আবার ভালো করে মিশিয়ে নেবেন। এবার 2 চামচ ঘি দেব। আর সবার শেষে 5 ফোড়নটাকে ভেজে রেখেছিলাম, ওইটা পাউডার করে রেখেছিলাম, ওইটাকে এবার উপর দিয়ে ছড়িয়ে দেব। বাস হয়ে গেল শুক্তো রেডি। এই শুক্তোর রেসিপিটা আমার দিদুর বানানো, আর এই ভিডিওটা অনেক স্পেশাল রিকোয়েস্টের পরে আমার মা আপলোড করছে। তো আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন দেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং লেখার রান্নাঘর।